আমাদের বাড়ির মেয়েদের প্রত্যেক দিন সকালটা শুরু হয় ওই একই চিন্তা ভাবনা দিয়ে, আজকে কি রান্না করলে একটু সবার ভালো লাগবে। ন্যানোর তো ক্লাস 3 সেশন শুরু হবে 1 এপ্রিল থেকে। এখনও পর্যন্ত তো বাড়িতেই আছে। সকালে একটু পড়াশোনা করে ওই নিজের মতো একটু ক্লে দিয়ে খেলা করছে। বাইরে কিন্তু আজকে খুব সুন্দর রোদ উঠেছে। আমি ওই শীতকালের 2-1টা ব্ল্যাঙ্কেট পরেছিল, যেটা কাচা হয়নি, সেটাই আজকে কেচে দিয়েছিলাম। আমি কিন্তু ব্ল্যাঙ্কেট বাড়িতে ওয়াশিং মেশিনেই কাচি, কোনো প্রবলেম হয় না। ন্যানোকে জিজ্ঞাসা করলাম, বাবু কি খাবি বল। বলল, মাম্মা আজ কিন্তু আমি ডিমের অমলেট খাবো না, আজকে আমাকে তুমি ডিমের কারি করে দাও। ছেলেটাও দিন দিন বড় হচ্ছে আর বাবার মতো এটা খাবো ওটা খাবো, আজকে মামা কি রান্না হয়েছে এই সমস্ত বলতে শিখে গেছে। তাই ভাবলাম ডিমের কারি যখন করছি একটু আলুর সাথে একটু সয়াবিনও দিয়ে দিই। আজকে অবশ্য আলুর আমি আর খোসা ছাড়াইনি। ন্যানো আর আমি বাড়িতে আছি, সেই জন্য যে প্রেশার কুকারেই ভাত করে নিয়েছি। আসলে মানুষ গেছে অফিসের কাজে বাইরে, সেই জন্য আমি আর ন্যানো বাড়িতে একাই আছি। ন্যানোর স্কুলে যেদিন রেজাল্ট বের হলো সেই দিন আমাকে যেতে হয়েছিল, আর একদিন যেতে হবে স্কুলের বইগুলো আনতে। ন্যানো অনেকক্ষণ থেকে ঝোঁক করছে, মাম্মা এবার একটু টিভি দেখব। বললাম, দাঁড়া, টিভি দেখবি, আগে লাঞ্চের সময় হোক, তখন না হয় ভাত খাওয়ার সাথে সাথে একটু টিভি দেখে নিবি। দেখেছো, যেই দেখেছে মাম্মা খাবার বাড়তে চলে এসেছে অমনি টিভি চালানো ওর হয়ে গেল। স্কুলটা স্টার্ট হলে ও একটু শান্তি পাবে, আমিও অনেকটা শান্তি পাবো। স্কুলে পড়াশোনা অ্যাক্টিভিটির মধ্যে সারাদিন থাকতে হয়, কিন্তু বাড়িতে থাকলে পড়াশোনা তো আর অতটা সবসময় হয় না। আর একা একা খেলাই বা কতক্ষণ করবে। কতক্ষণে সন্ধে হবে তবে আমি ওকে নিয়ে একটু নিচে যাব। ওর বন্ধুরা আসে পার্কে, ওদের সাথে তখন একটু খেলা করে। আজকে আবার ন্যানো আমাকে বলেছে, মাম্মা আমাকে যেন খাবার একদম মাখিয়ে দেবে না, আমি নিজেই মাখিয়ে খাবো। ভাবলাম ছেলেটা যখন নিজেই মাখিয়ে খাবে, আজকে আর তরকারিতে একদমই ঝাল দেব না। আমি না হয় পাশে খাওয়ার সময় একটা লঙ্কা নিয়ে নেব। আমরা যখনই বাড়িতে ডিমের ঝোল রান্না করি আমরা কিন্তু একটু সয়াবিন দিই। বাড়িতে দেখলাম একটু পাঁপড় আছে, তাই খাবার পাশে এই এক তরকারি দিয়ে ভাত দেব, সেজন্য পাঁপড়টাও একটু ভেজে নিলাম। সাথে অবশ্য এক চির করে লেবুও কেটে নিয়েছি। ন্যানো তো লেবু খেতে খুবই পছন্দ করে, আমারও মন্দ লাগে না। আজকে যে ভিডিওটা তোমরা দেখছো এটা গত 2 দিন আগের ভিডিও। চলো, খাবার আমার ঠিকঠাক বেড়ে নেওয়া হয়ে গেছে, এখন ন্যানোকে দিয়ে দিই। আজকে যেহেতু ভাতটা আমি প্রেশার কুকারে করেছি, একটু যেন মনে হচ্ছে হালকা গলে গেছে। আমাদের মা ছেলের খুব একটা অসুবিধা হবে না, তবে মানুষ একটু ঝরঝরে খাবার পছন্দ করে। ন্যানো ডিমের পাশে যেই পাঁপড়টা দেখতে পেয়েছে ও ওটাতেই খুশি। তবে ওই যে ব্যাট বল পাঁপড়গুলো হয় না, ওইগুলো আবার ন্যানো বেশি পছন্দ করে। এই পাঁপড়টা আমি বুধবাজার থেকে কিনে এনেছিলাম, একটু যেন শক্ত, তবে খেতে মন্দ নয়। যাই হোক, চলো, ন্যানোকে তো খাবারটা দিয়ে দিয়েছি, ও এখন ওর মতো করে টিভি দেখতে দেখতে এখানে কমপ্লিট করুক। আমি ততক্ষণে আমার খাবার টেবিলে ডাইনিং টেবিলে বসে পড়ব। এখানে মা ছেলে একসাথেই বসতে পারতাম, তবে টেবিলটা তো একটু ছোট, আর ও হয়তো একটু ছড়িয়ে ছিটিয়ে খাবে। ন্যানোর লেবু পেলে আর কিছু চায় না। মানুষ বলে লেবু যখন ভালোবাসে অবশ্যই যেন ওকে প্রতিদিন দেবে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। তোমরাও সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।